নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। আপনাদের সাথে আমি সমর্পিতা। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought to you by Gitanjali Jewellers in association with Radharani Jewellers Private Limited, co-sponsors Raj Lakshmi Jewellers, Nihit Marbles, Day Group, Datta Group। অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। উত্তেজনার রায়গঞ্জের শিল্পীনগর এলাকায়। বীরভূমের 11 জোড়া যুবক যুবতীর 4 হাত এক করে দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মুখ্যমন্ত্রীকে জাদুকর দিদিমণি বলে কটাক্ষ করলেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। ভারত বন্ধের সমর্থনে এসে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কারাট। কচ্ছপ বিক্রি করার সময় হাতে নাতে এক ব্যক্তিকে পাকড়াও করল বালুরঘাট বন দপ্তর। উদ্ধার করা হলো 15টি কচ্ছপ। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচারের পরে শুক্রবার স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে গৃহবধূর স্বামী ও শ্বশুর শাশুড়ি। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিল্পীনগরের বাসিন্দা পাপন মণ্ডল পেশায় বেআইনি মদ ব্যবসায়ী। তার 2টি দোকানও রয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রী মৌ মণ্ডলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চম্পট দেয় পাপন মণ্ডল ও তার বাবা মা। প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে শনিবার মারা যান মৌ মণ্ডল। ওই ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় মহিলারা। তারা বিভাস মণ্ডলের 2টি দোকানে ও তার বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায়। হাত লাগান পুরুষরাও। গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। ওই ঘটনার পর থেকেই গুণধর স্বামী ও শ্বশুর শাশুড়ি পলাতক। মদের দোকান জন্য আমরা ভাঙচুর করছি। মদ খেয়ে ছেলেরা মেয়েরা একা একা বেরোতে পারছে না রাস্তায়, বউরা পারছে না, ভীষণ অসুবিধা হচ্ছে সবারই। পাপন অনেকদিন দীর্ঘদিন বউকে অনেক শাস্তি অত্যাচার করতো, টর্চার করতো। বউটাকে এখন গায়ে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে। কারো বাবা রিক্সা চালান, কারো বাবা দিন মজুরি করে সংসার চালান। ফলে মেয়েদের বিয়ে দেওয়া তাদের কাছে বিলাসিতার সমান। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন মেয়ের পরিবার। এরকম 11টি মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে বিয়ের ব্যবস্থা করলেন কলকাতার মা তারাশ্রিতা ভক্তবৃন্দ। দেওয়া হয় বিয়ের দান সামগ্রীও। প্রতি বছর কলকাতার মা তারাশ্রিতা ভক্তবৃন্দ তারাপীঠে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তারা গণবিবাহের ব্যবস্থা করেছিল। মাস 3 ধরে এলাকার বিভিন্ন গ্রাম থেকে 11টি মেয়ের পরিবার খোঁজ করেন তারা। শনিবার রাতে সেই 11 জন পাত্রের বিয়ের ব্যবস্থা করল ওই সংস্থা। তাদের মধ্যে 3টি মুসলিম পাত্রীও রয়েছে। তাদের বিয়ে দেওয়া হয় মুসলিম ধর্মমতে। প্রত্যেককে যৌতুক হিসেবে মেয়ের সোনার কানের দুল, বাসনপত্র, লেপ তোশক এবং জামাইকে একটি করে সাইকেল ও ঘড়ি দেওয়া হয়। 11 জোড়া দম্পতির হাতে 5,000 টাকা ও স্থায়ী আমানতের একটি সার্টিফিকেটও দিয়েছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করায় খুশি নববধূরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এটা তাদের মানুষের পাশে থাকার অঙ্গ। এরকম কাজ আগামী দিনেও চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা। আমার প্রতিক্রিয়া তো আমার তো খুবই ভালো লাগছে। আর আমার যে ছোট বোনেরা বা অন্য কাউরা আছে, গরিব মেয়েরা আছে, তাদেরও যেরকম মানে সংস্থা থেকে সাহায্য করতে পারে। মা তারাশ্রিতা ভক্তবৃন্দ এখান থেকে যেমন এরকম সংস্থা আমরা যেমন উৎসাহিত হয়েছে সেরকম যেন এরকম। এই অনুষ্ঠানটা আমরা দীর্ঘ 9 বছর ধরে করছি। ভাবনা আছে সমাজের দুস্থদের জন্য সেবা করার একটা মানসিকতা রয়েছে এবং আমরা চাই সমাজের দুস্থ ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য দেখবো, পড়াশোনা করাবো, সমাজটাকে আরো ভালো উন্নত করা যায় না, তারা যেন বড় হয়ে যেন আমাদের মতো কাজ করতে পারেন। আমরা তো সারা জীবন বাঁচবো না, আমাদের পরবর্তী স্টেপটা যেন সেটা করতে পারেন। সমাজের দরিদ্রকরণটা যেন আস্তে আস্তে ধীরে ধীরে যেন বন্ধ হয়, তার জন্য এই ভাবনা চিন্তা করে এই অনুষ্ঠানটা করেছি।
এক্সপ্রেস মিডডেতে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Gitanjali Jewels, jewelry for every occasion. দুর্গাপুর রাধারানী জুয়েলার্স নতুন বছরে আপনাকে দিচ্ছে দারুণ সুযোগ। রাধারানী জুয়েলার্স থেকে হীরের অলংকার ক্রয় করুন এবং ঘরে নিয়ে যান আকর্ষণীয় উপহার। 1 জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2013 পর্যন্ত 10,000 থেকে 5 লাখ টাকার প্রতিটি ক্রয়ের উপর নিশ্চিত উপহারের সুযোগ নিন। রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, দুর্গাপুর 1, ডিস্ট্রিক্ট বারওয়ান। নববর্ষ 2013 উদযাপন করুন এক বিশেষ আনন্দের মধ্যে দিয়ে। সোনা ও হীরের গহনার সম্পূর্ণ নতুন ডিজাইনার কালেকশন আপনার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে শুধুমাত্র রাজলক্ষ্মী জুয়েলার্স। হলমার্কযুক্ত হালকা ও ভারী সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাজলক্ষ্মী জুয়েলার্স দিচ্ছে মান্থলি সেভিংস স্কিমের সাথে 2 মাসের বোনাসের সুযোগ। রাজলক্ষ্মী জুয়েলার্স, জীবনের প্রতিক্ষণে। বলাই কমার্শিয়াল কমপ্লেক্স, বেনাচিতি, দুর্গাপুর 13। বিরতির পর ফিরে যাচ্ছি খবরে। সামনেই নলহাটি বিধানসভার উপনির্বাচন, প্রস্তুতি শুরু হয়ে গেছে সব দলের মধ্যেই। ওই নির্বাচনকে সামনে রেখেই ফরওয়ার্ড ব্লক 1 প্রস্ত নির্বাচন প্রচার সেরে ফেলল। নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত সভায় মানুষের উপস্থিতিতে খুশির শিলিক দেখা যায় ফরওয়ার্ড ব্লকের নেতাদের মধ্যে। প্রকাশ্য সমাবেশে নরেন্দ্র বাবু রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, দিদিমণি ক্ষমতায় এসেই বললেন পাহাড়কে শান্ত করা হয়েছে। পাহাড় নেতা বিমল গুরুংকে ভাই বলে ডাকলেন, 300 কোটি টাকাও দিলেন, কিন্তু আবার পাহাড় গোর্খাল্যান্ডের দাবি তুলেছে। বীরভূম জেলায় দলের দুদিনের সম্মেলনে নরেন্দ্রবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার ভক্তিপদ মণ্ডল, জেলা সভাপতি রেবতী ভট্টাচার্য, সম্পাদক দীপক চট্টোপাধ্যায় প্রমুখ। আমাদের রাজ্যে বামফ্রন্টের আমলে কৃষি পেনশন, মহিলা ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইসব ভাতা চালু ছিল। আর জাদুকর দিদিমণি দুটো এইসব বন্ধ করে দিয়ে দুটো ভাতা চালু করেছে। একটা চোলাই খেয়ে মারা গেলে ভাতা, আর একটা ধর্ষণ হলে মা বোনরা ভাতা পাবে। এই ম্যাজিক খেলা দেখাচ্ছেন আমাদের রাজ্যে। বলছেন মায়েরা বোনেরা ভাইয়েদের সাহায্য না। দিদি ম্যাজিক দেখালেন পাহাড়ে, বলো 3 মাসে পাহাড়ে টাইম করে দিয়েছি, আর গোর্খাল্যান্ড চাইবে না। গুরুং এখন আমার ভাই, কালীঘাটের ভাই গুরুং, আর গোর্খাল্যান্ড চাইবে না। এমন ম্যাজিক খেলা দেখালেন। 300 কোটি টাকা বরাদ্দ হলো পাহাড়ে। উত্তর 24 পরগনার খড়দহতে শনিবার রাতে সিপিএম এর উদ্যোগে বিশাল জনসমাবেশ করেন পলিট ব্যুরোর শীর্ষ নেতা প্রকাশ কারাট। সমাবেশে সমালোচনা করলেন কেন্দ্র ও রাজ্য সরকারের। মূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে 20 এবং 21শে ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকা গোটা দেশ জুড়ে ভারত বন্ধের সমর্থনে শনিবার রাতে উত্তর 24 পরগনার খড়দহতে সিপিএম এর উদ্যোগে এক বিশাল জনসমাবেশ করেন সিপিএম এর পলিট ব্যুরোর শীর্ষ নেতা প্রকাশ কারাট। এদিন রাতে জনসমাবেশে প্রকাশ কারাট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। প্রকাশ কারাট ছাড়াও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা অসীম দাশগুপ্ত, গৌতম দেব সহ অন্যান্যরা। सरकार की जो नीतियां है, गलत नीतियां है, उसके खिलाफ हमारे आंदोलन को तेज करके हमारे वैकल्पिक नीतियों के लिए जो आंदोलन
आगे बढ़ाना हो। साम्राज्यवादी ताकत और दबाव के सामने बार बार आत्मसमर्पण करके उनके हित में नीतियां बनाती। এখন সময় আরো একটা ছোট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। പ്രോബ്ലം ആയാലോടാ. നീ പോയി മറ്റേ എടുത്തിട്ട് വന്നേ. ഇപ്പൊ കണ്ടോ? ആ റെഡിയല്ലേ? ആ റൈറ്റ് റൈറ്റ്. खूब रगड़ो, खूब घिसो, रहे नया का नया। सोमानी टाइल्स विद पेटेंटेड VC शील्ड हार्डकोर टेक्नोलॉजी, कुछ नहीं बिगड़ेगा। মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র এক দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, দে গ্রুপ এন্টারপ্রাইজ উন্নয়ন নিবেদিত একটি সংস্থা। বিক্রয়োত্তর সব পরিষেবার ক্ষেত্রে একটাই নাম, দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। হিরোর প্রতিটি মডেলের জন্য সঠিক এবং অত্যাধুনিক পরিষেবা মানেই দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। বিরতির পর আবার ফিরে এলাম খবরে। বিহার উত্তরপ্রদেশ থেকে মেয়েদের দিয়ে কচ্ছপ আনিয়ে তা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। বালুরঘাটের আজবের বথুর এলাকার হাটে বিনয় সরকার নামে ওই ব্যক্তি কচ্ছপ বিক্রি করার সময় তাকে হাতে নাতে ধরল বালুরঘাট বন দপ্তরের কর্মীরা। ওই ব্যক্তির কাছ থেকে 15টি কচ্ছপ উদ্ধার করা হয়, যার মধ্যে একটি মারা যায়। 14টি কচ্ছপকে উদ্ধার করে আনা হয় বালুরঘাট বন দপ্তরে। উদ্ধার করেছে আজর বলে ওই বটুল এলাকার মধ্যে একটা হাট আছে, সেই হাট থেকে। হ্যাঁ, কচ্ছপ ওরা উদ্ধার করেছিল ওখান থেকে 15টা কচ্ছপ। 15টা কচ্ছপের মধ্যে একটা মারা গেছিল প্যাকিং করে রাখার জন্য, আর 14টা জীবিত অবস্থায়। আর একজন আসামিকে ধরেছে, সেই আসামিটার বাড়ি হচ্ছে হিলি থানার 5 জন এলাকায়, তার নাম হচ্ছে বিনয় সরকার। এইগুলা ওর কাছে আমরা ইন্টারোগেশন করে যেটা পেয়েছি, সে ওই কচ্ছপগুলো কিনেছে হচ্ছে গঙ্গারামপুরের আড়ত আছে যুগল সরকার বলে একজন হালদারপাড়ায় বাড়ি, তার আড়ত থেকে ও কিনেছে। এবং ও নাকি এগুলা বিহার ওই এলাকার, বিহার ওই উত্তরপ্রদেশ ওই দিক থেকে মেয়েদের দ্বারাই নিয়ে আসা করায়। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়।